আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো রয়েছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো, তোমরা সকলেই জানো এই রমজান মাসের ভিতরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের মাঠ কার্যক্রম শুরু হতে চলেছে। তো তোমরাও অনেক ভিডিওতে কমেন্ট করতেছো যেভাবে মাঠে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে এবং কোন কোন কাগজপত্রগুলো সত্যায়িত করতে হবে, প্লিজ একটা ভিডিও দেন। তো দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ মাঠে যদি তুমি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো না নিয়ে যাও তাহলে কিন্তু কোনোভাবে তোমার চাকরি সম্ভব নয়। তুমি শারীরিকভাবে ফিট রয়েছো, লিখিত ভাইভা পরীক্ষায় টিকে গিয়েছো, এখন দেখা যাচ্ছে একেবারে শেষ প্রান্তে যখন তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে তখন দেখা যাচ্ছে যে তোমার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নেই। এক্ষেত্রে কিন্তু তোমার বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই মাঠে যে সকল ডকুমেন্টগুলো নিয়ে যাওয়ার কথা বলবো আজকের এই ভিডিওতে, অবশ্যই এই ডকুমেন্টগুলো তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। তো মাঠে কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে চলো একে একে দেখে নিই। তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এক নম্বরে যে কাগজটির কথা বলবো সেটা আছে অ্যাডমিট কার্ড। তুমি যখন সেনাবাহিনী সৈনিক পদে অনলাইনে আবেদন করেছিলে তখন কিন্তু তোমাদেরকে কম্পিউটারের দোকান থেকে একটা প্রিন্টিং করে অ্যাডমিট কার্ড দিয়েছিল। অবশ্যই অ্যাডমিট কার্ডটা সঙ্গে করে নিয়ে যেতে হবে, তাও রঙিন কপি। তারপরে এসে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট। তবে যদি ফটোকপি নিয়ে যাও অবশ্যই সত্যায়িত করতে হবে, কিন্তু তোমার যদি চাকরিটা হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদেরকে মূল কপি উপস্থাপন করতে হবে। তো এখানে ছবি সহ দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। তারপর রয়েছে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড। তারপর রয়েছে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র। তো এটা কিন্তু অবশ্যই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র বা বিভিন্ন জায়গা থেকে এটা সংগ্রহ করে সত্যায়িত করে নিতে হবে। 5 নম্বর রয়েছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনদপত্র, যা অবশ্যই চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে। আর তুমি যদি উপজেলায় থাকো তাহলে উপজেলার মেয়রের কাছ থেকে সত্যায়িত করতে হবে। তারপর রয়েছে নিজের জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, অবশ্যই এটা কিন্তু সত্যায়িত করতে হবে। আর যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। তারপর রয়েছে এখানে পিতা এবং মাতার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপর এখানে রয়েছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি রঙিন ছবি। অবশ্যই ছবিটা মার্জিত হতে হবে, ছবির ব্যাকগ্রাউন্ডটা নীল রঙের হতে হবে। তারপর যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের লোকজন রয়েছে তাদের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রমাণস্বরূপ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার মূল সনদপত্র, যা চেয়ারম্যান, রাজা, পৌর মেয়র কর্তৃক সত্যায়িত করতে হবে। তারপরে যে সকল প্রার্থীগণ টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছে তাদের টেকনিক্যাল ট্রেড কোর্স প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্যতার সার্টিফিকেট লাগবে। তো গাইস, এখন আমরা আলোচনা করব কোন কোন ডকুমেন্টগুলো কোন জায়গা থেকে সত্যায়িত করতে হবে। তো প্রথমে রয়েছে তোমার এনআইডি কার্ড এবং তোমার যে ছবিটা নিয়ে আসতে হবে এটা কিন্তু অবশ্যই সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে। তারপর রয়েছে তোমার নাগরিক ও চারিত্রিক সনদপত্র, অভিভাবকের সম্মতি সূচকপত্র, অবিবাহিত সনদপত্র। তো এই যে সনদপত্রগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা উপজেলা সিটি কর্পোরেশনের মেয়রের কাছ থেকে সত্যায়িত করতে হবে। আর যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের কোটার লোক রয়েছে তাদেরকে নৃগোষ্ঠী কোটার প্রমাণস্বরূপ যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রয়েছে এগুলো নৃগোষ্ঠী কোটার রাজা, প্রজা বা বিভিন্ন জায়গা থেকে সত্যায়িত করে নিতে হবে। তো গাইস, আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি যে সেনাবাহিনীর সৈনিকের মাঠে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে, কোন কোন কাগজপত্রগুলো সত্যায়িত করতে হবে এবং কোন জায়গা থেকে সত্যায়িত করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে। তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে। তো প্রিয় দর্শকবৃন্দরা, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।